পটলের চপগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ। পটলের চপগুলো সব বানানো হয়ে গেছে, আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি পটলগুলো ছুলে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যেখানে যেভাবে আছেন খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদম অন্যভাবে পটলের চপ। আমরা কিন্তু অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি পটলের চপ। তো আজকে আমি বাড়িতেই তৈরি করে দেখাবো আপনাদেরকে পটলের চপ। তো আজকে পটলের চপের রেসিপি যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধু চলুন এবার আমরা শুরু করি। পটলের চপ তৈরি করার জন্য কি কি নিয়েছি চলুন একবার দেখে নিই। পটলের চপ তৈরি করার জন্য এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, বাদাম, চালের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসন, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরা, সরিষা, মেথি একসঙ্গে আমি ভেজে বেটে নিয়েছি, আদা বাটা, হলুদের গুঁড়ো। এখন আমি এই পটলগুলো ছুলে নেব। তো এখন আমি এই পটলগুলো ছুলে নেব। পটলটা আমি ছুলে নিয়েছি, কিন্তু সম্পূর্ণ ভালো করে ছুলে নিয়ে আমি কিন্তু সবুজ সবুজগুলো রেখে দিয়েছি। এখন আমি পটলটাকে আমি চিড়ে নেব। পটলের যে বীজগুলো আছে এটা আমি বের করে নেব। আমি এখানে চামচ নিয়ে এসেছি, চামচটার সাহায্যে একটু বের করে নেব। তা আমি কিন্তু এরকম করে সবগুলো পটল ছুলে নেব, আর এই বীজগুলো এরকম করে বের করে নেব। তো পটলগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এখন আমি পটলগুলো ধুয়ে নিব। ওই জন্য জল দিয়ে দিব। এখন কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, আমি আরও একবার ধুয়ে নিলাম। এখন আমি প্লেটে উঠিয়ে নিয়ে জলগুলো ঝরাতে ধুয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি বাদামগুলো দিয়ে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো এখন একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো আমি আগে থেকে চটকে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা যে মশলাগুলো দিয়ে দিব। ধনের গুঁড়ো,
আমি আরও একবার ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো আমি একটু কুচি করে নিয়েছি। সব রকম মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আলুর তরকারিটা আমি রান্না করে নিয়ে এসেছি। তরকারিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে যে পটলগুলো নিয়েছি, পটলের যে ভিতরে যে অংশটা আমি তো ফেলে দিয়েছি, দেখেছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব, একটু চেপে চেপে দেব। দেখুন কত সুন্দর হলো। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। তো পটলের চপগুলো সব বানানো হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এখন আমি ব্যাটারটা গলিয়ে নেব। দিয়ে দেব হলুদ, লবণ, চালের গুঁড়ো দিলাম একটু মচমচে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেসনটা কিন্তু একদম গাঢ় হবে না, আবার বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম করে তৈরি করে নেবেন। আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে। পটলের চপ ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি বেসন নিয়েছি, বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে চুবিয়ে চপটা ভেজে নেব। তো আমি একটা একটা কড়াইতে দিয়ে দেব, একটা একটা করে ভেজে নেব। এখন একটু উল্টে দেব। পটলের চপটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি। আর ভাজার সময় চুলা আঁচটা অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, তাছাড়া কিন্তু ভাজা ভালো হবে না। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এরকম করে একটা একটা করে সবগুলো পটলের চপ ভেজে নেব। বন্ধুরা, পটলের চপগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ হয়। আপনারা কিন্তু সকাল বা বিকালে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে বানাবেন, বানিয়ে সবার সঙ্গে পরিবেশন করবেন। আর আজকের এই রেসিপির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।